নমস্কার বন্ধুরা, গীতাটারও 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 1 জুলাই 2024। আপনারা যারা এখনও দেখেননি কালকের ভিডিওটা, গোটা জুন মাসে কেমন যাবে আপনাদের লাভ লাইফে, কালকে আপলোডেড হয়েছে, প্লিজ গিয়ে একবার চেক করে দেবেন, যারা নতুন এসছেন। আচ্ছা, তো আজকের দিনে জাস্ট আমরা কারেন্ট এনার্জিটা চেক করে নিব যে আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে। আর জাস্ট কারেন্ট এনার্জি এটা আপনি হতে পারেন যে 24 ঘন্টায় কী হতে পারে, বা ওনার মাইন্ডে এখন কী চলছে, বা আপনাদের লাভ লাইফে কী চলছে। ওকে, তাহলে আমি কার্ড শাফল করি, আপনারা ব্রিদিং ব্রিদ আউট করেন, পার্সনের এনার্জিটা পিক আপ করতে তাহলে আমার সুবিধা হবে। কারেন্ট এনার্জি আর কারেন্ট ফিলিংস, যেটাতে আপনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে সে এখন আপনাকে নিয়ে কী ভাবছে। ওকে, 6 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, 8 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, Ace অফ কাপস, আচ্ছা 7 অফ কাপসের এনার্জি এসছে, জাজমেন্ট 1 2 3 4 5, 8 অফ কাপসের এনার্জি এসছে, 6 অফ ওয়ান্ডসের এনার্জি। আচ্ছা, বটম অফ দ্য ডেক তখনও ডেভিল এসেছিলো একটু আগে, এখনও ডেভিলই এসছে। আচ্ছা দেখুন, তো আমি যদি কারেন্ট এনার্জিটা বলি, হ্যাঁ, তো এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট এরকম কিছু আমি যাচ্ছি না, জাস্ট আপনি এবং আপনার পার্সন আপনাদের লাইফে কী চলছে। তো 6 অফ পেন্টাকলস, আবার 8 অফ হচ্ছে গিয়ে ওয়ান্ডসের এনার্জি। 6 অফ পেন্টাকলস একটা ব্যালেন্সিংয়ের অভাব রয়েছে আপনাদের সম্পর্কে, ঠিক আছে। আপনার যে পার্সন রয়েছে, মেবি আপনি ছাড়াও হয়তো ওনার লাইফে অনেক চয়েসেস ছিল, কারণ 7 অফ কাপসের এনার্জি রয়েছে। এবার দেখুন, আমি এখানে থার্ড পার্টি এর জন্যই বলছি না, কারণ তার জন্য আলাদা রিডিং আসবে। জাস্ট আপনি এবং আপনার পার্সনের এনার্জিটা আমরা দেখে নিচ্ছি। তো মেবি অনেকগুলো অপশন ছিল বা ইভেন আছে, তো ওই অপশনগুলোকে উনি প্রায়োরিটি দিতে গিয়ে আপনাকে হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে, ঠিক আছে। এই জন্য আপনাদের সম্পর্কে ইমব্যালেন্সের একটা ব্যালেন্সিংয়ের একটা ঘাটতি চলে এসেছিলো। 6 অফ পেন্টাকলসের এনার্জি, 6 অফ পেন্টাকলস উনি যে এই অপশনগুলোকে দেখতে গিয়েছিল। এখন অপশন বলতে সবসময় যে আপনি এবং আপনার পার্সন ছাড়া অন্য কেউ এরকম নয়। ইভেন হয়তো অপশন বলতে ধরুন আপনি যদি ম্যারিড থাকেন, তো আপনার পার্সনকে তার বাড়ি থেকে হয়তো বোঝাচ্ছে যে এখানে যা ওখানে যা, এই কর সেই কর, কিন্তু তোর পার্সনের কাছে যাবি না, এরকম এনার্জি, ঠিক আছে। আপনারা দেখুন অনেকজন দেখছেন নিজের মতন করে ফিট করিয়ে নেবেন, তো মেবি অনেক চয়েসেস ছিল। তো দেখুন, একটা ব্যালেন্সিংয়ের অভাব দেখতে পাওয়া গেছে, হয়তো আপনাকে প্রায়োরিটাইজ না করে ওই চয়েসগুলোর দিকে উনি মুভ করতে গেছিলো, কিন্তু সেখান থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে এসেছে। একটা কথায় বলে না যে কর্মা সবাইকে ছেড়ে কথা, সবাইকে কিন্তু উত্তরটা দেয়, ওই রকম একটা এনার্জি। 8 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। তো যদি কমিউনিকেশনে একটু ঘাটতি থাকে, যেহেতু 6 অফ পেন্টাকলস দিয়ে এনার্জিটা শুরু হয়েছে, তো কমিউনিকেশন আপনারা পাবেন। 4 অফ কাপসের এস অফ কাপসের এনার্জি রয়েছে। এস অফ কাপস নিউ বিগিনিং শুরু হবে, আমি বলবো না নতুন এনার্জি হতে পারে, এটা আপনার নতুন লাভও হতে পারে, হয়তো 1 মাস বা 2 মাস এরকম, বাট নতুন করে একটা উনি আপনাকে লাভ অফার করতে যাবেন, কারণ উনি অলরেডি নিজের শিক্ষাটা উনি পেয়ে গেছেন, ঠিক আছে। জাজমেন্ট, এটা আপনি পাবেন, ডিভাইন আপনাকে সাপোর্ট করবে, ডিভাইন আপনাকে এমনভাবে সাপোর্ট করবে যে আপনাকে চোখের জলটা হয়তো ফেলতে হবে না, আননেসেসারি ড্রামা হয়তো আপনি এগুলো পছন্দ করতে চাইবেন না। 6 অফ ওয়ান্ডস, ভিক্টরি উইন সিচুয়েশনে আপনার পার্সন না আপনাকে ছাড়বে না, ঠিক আছে। এই যেহেতু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টে উনি গেছেন আর নিজের শিক্ষাটা উনি অলরেডি শিখে ফেলেছেন, 6 অফ পেন্টাকলস ব্যালেন্সিংয়ে আসছেন ধীরে ধীরে। তো এবার দেখবেন একটা সাপোর্টিভনেস বলুন, একটা উইন উইন সিচুয়েশন এরকম কিন্তু উনি পাবেন, যাই করে হোক ওনাকে আপনাকে উনি জয় করবেন, এরকম একটা এনার্জি। বটম অফ দ্য ডেক এসছে আপনার ডেভিল। তো হ্যাঁ, একটা টক্সিক প্যাটার্ন না চলছিল আপনার পার্সন, ইভেন অনেকের ক্ষেত্রে হয়তো এখনও চলছে, কমপ্লিটলি হয়তো টক্সিক প্যাটার্নটা এখনও আউট হয়নি। এবার আপনারা যারা বিলিভ করেন কালা জাদু, সবসময় কালা জাদুও না, হয়তো আপনার পার্সনের পারিপার্শ্বিক এনার্জিটা এরকম যে আপনার পার্সনের ব্রেনের মধ্যে না ফিট করে যে ওখানে যাবে না, এই করবে না, সেই করবে না, এরকম একটা এনার্জি। তো যাই হোক, তো সেই এনার্জিগুলোকে উনি শুনেই কিন্তু এই চয়েসের দিকে গিয়েছিল, কিন্তু সেখান থেকে হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আউটকামটা পাচ্ছে না, ঘুরে ফিরে আপনার দিকে আসবে, কারণ আপনার এনার্জি রিড করা হচ্ছে এখানটাতে। এস অফ কাপস, নতুনভাবে একটা বিগিনিং শুরু হবে, নতুন এনার্জি আপনাদের লাইফে এন্টার হবে, এনার্জি বলতে আমি বলছি নতুন ইমোশন, সে আগে যেরকম ভালোবাসা ছিল ওই রকম একটা এনার্জি আসবে। যাই হোক, জাজমেন্ট কিন্তু আপনি সম্পর্ক থেকে পাবেন, এটা একটা গুড আউটকাম। আচ্ছা, এবার লাস্ট আমি দেখে নিই। ওকে, 6 অফ সোর্সের এনার্জি এসে, আমি কি বললাম, উনি মুভ অন করতে চাইছেন ওই যে পার্টিগুলোর সঙ্গে, দ্য সান কার্ড। ওকে, আর বটম অফ দ্য ডেক লাভার্সের কার্ড হলো। লাভার্সের কার্ড, এটা আপনার অনেকের ক্ষেত্রে হয়তো এটাই আপনার ট্রু সোলমেট বা ট্রু টুইন ফ্লেম, বা আপনার লাভ পার্টনার বা কার্মিক পার্টনার, যাই কিছু। কার্মিক পার্টনার যে খারাপ সেরকম নয়, ঠিক আছে, এগুলো ভুল ভাল ধারণা মাথায় নিয়ে আসবেন না।
অনেক সময় কার্মিক পার্সনই কিন্তু আপনার দেখবেন ওয়াইফ বা হাজব্যান্ড ম্যাটেরিয়াল হিসেবে মানে এন্টার করে। 6 অফ সোর্স, এই যে হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলুন, এই টক্সিক প্যাটার্নগুলো বলুন, এই চয়েসেসগুলো, এগুলোকে উনি রিমুভ করবেন, ঠিক আছে? রিমুভ করে আপনার দিকে আসবেন, ক্ল্যারিটি পাবেন। এটা লিও সিজন, বুঝতে পারছেন তো? অলরেডি আমরা জুলাইতে এন্টার করে গেছি, জুলাইয়ের শেষের ভাগে খুব ভালো একটা আউটকাম পাবেন। ইভেন আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, সান একটা হচ্ছে কি ডে টাইমকে বোঝায়, তো আমি বলবো আজকে হয়তো পুরো দিনটাই উনি আপনার কথাই ভেবে গেছেন, কারণ সান কার্ড এসে, সান মানে একটা মানে দিনের উজ্জ্বল ভাবকে দেখায়। ডেভিল যেহেতু এসছে, ডেভিল বলবো উনি গতকাল রাত্রেও হয়তো আপনাকে নিয়ে খুব থট ওনার ক্রিয়েট করেছিল, হয়তো কিছু নেগেটিভ থিঙ্কিংও এসেছিল, কিছু অবসেশন কাইন্ড অফ এনার্জিও এসেছিলো, মানে যা কিছু ছিল শুধু আপনাকে নিয়েই কিন্তু উনি থিঙ্কিং করে গেছিলেন, ঠিক আছে? লাভার্সের কার্ড দিয়ে আমি এন্ডিং করলাম, এটা আপনার ডিভাইন কাউন্টার পার্ট, এটা আপনার ট্রু সোলমেট অনেকের ক্ষেত্রে, মেজরিটি। ইভেন দেখুন আর একটা আমি ছোটো পোর্শন বলছি, কারণ ডেভিলের এনার্জি আবার লাভার্সের কার্ড রয়েছে, তো কার্ডের সিমিলারিটি দেখুন, এখানে একজন এঞ্জেল রয়েছে, এখানে একজন ডেভিল রয়েছে, ঠিক আছে? এখানেও কিন্তু মেল আর ফিমেলকে বেঁধে রাখা হয়েছে ভালোবাসা দিয়ে, কিন্তু এখানে টক্সিক প্যাটার্ন দিয়ে। হতে পারে এই পার্সনটা আপনাদের কার্মিক সোলমেট, হতে পারে, না হওয়ার কিছুই না, কিন্তু তাই বলে যে খারাপ হবে সেরকম না। আপনি নিজেকে হিল করুন, দেখবেন এই কার্মিক পার্টনারই আপনার লাইফে ভালোবাসার মানে বন্যা নিয়ে আসবে, ঠিক আছে? ডেভিল আবার লাভার্সের কার্ড, কত কম্বিনেশন ভালো এসেছে। আমি ওই জন্যই বললাম যে রাত্রেবেলা উনি আপনার কথা ভাবছেন, দিনের বেলাতেও উনি আপনার কথা ভাবছেন, এনার্জি কীভাবে শিফট হয় দেখবেন। তো যাই হোক, কমিউনিকেশনে যদি প্রবলেম থাকে, উনি যদি আপনার সঙ্গে মিসবিহেভিয়ার করে থাকে, সেগুলো সব কিন্তু আপনি ক্ল্যারিটি পাবেন, কারণ জাজমেন্ট আপনার কাছে এসছে। আপনি ছেড়ে চলে যাবেন, ওই পার্সন আপনাকে ছাড়তে চাইবে না, এরকম কাইন্ড অফ এনার্জি, কারণ এটা সোল টাই কানেকশন রয়েছে, ওকে? তো যাই হোক, আমি এবার শুধু এঞ্জেলের কাছ থেকে আচ্ছা আজকে একটু এনার্জিটা চেক করে নিই। হ্যাঁ, এনার্জিটা আপনাদের কী এসছে লাভ লাইফে? অনেকদিন এনার্জি অরাকাল ডেক থেকে কোনো আমরা কার্ড তুলি না, এনার্জিটা দেখে নিই আপনি এবং আপনার পার্সনের কী এসছে। যারা দেখছেন আমার যারা দর্শক বন্ধু, তাদের লাভ লাইফে রিগার্ডিং এই কানেকশানে এনার্জিটা কী আসতে চলেছে। থার্ড চাকরা আর্কএঞ্জেল চ্যামুয়েল, মানে এই যে আমাদের থার্ড চাকরা যে রয়েছে, এটা যত বেশি আপনাদের অ্যাক্টিভেট হবে তত বেশি আপনাদের লাভ লাইফে কিন্তু ফ্লরিশ আসবে। একটু আগে আমি কী বললাম, লাভ লাইফের বন্যা হয়ে যাবে, এই মানুষটাই আপনাকে সেম আগের ভালোবাসায় নিয়ে যাবে, এটাই আপনাকে বলছে, ঠিক আছে? মেডিটেশন করুন, তাহলে আপনাদের যে থার্ড চাকরা যে রয়েছে এটা অ্যাক্টিভেট হবে, ওপেন হবে। দ্য টেম্পল পার্ট, ওকে? মানে তো ডিভাইনের কাছ থেকে আপনারা বেস্ট ব্লেসিংস পাবেন, একটা হিলিং জার্নিতে আপনারা এন্টার করবেন, ঠিক আছে? আপনি যত বেশি নিজেকে হিল করবেন তত বেশি কিন্তু আপনাদের যে ইউনিয়নটা কিন্তু পসিবিলিটি হবে, এটাই আপনাকে কার্ডের ভাইব্রেশন অ্যাডভাইস তাই দিয়েছে। আর একটা কার্ড দিলেন, দ্য টেম্পল পার্ট, থার্ড চাকরা, আর্কএঞ্জেল চ্যামুয়েল, ওমেন হোল্ডিং এ কয়েন, ওকে? আচ্ছা, এখানে যেহেতু একটা হচ্ছে গিয়ে মানি রিলেটেড একটা ইস্যু আসলো, এখানে 6 অফ পেন্টাকলস, মেবি আপনার লাইফ বা আপনার পার্সোনাল লাইফে যদি কিছু মানি ইস্যু অনেকের ক্ষেত্রে থাকতে পারে, তো এটা তেমন কিছু নয়। এই পার্সনটা মানে যার জন্য আপনি রিডিং দেখছেন, তার বা আপনার লাইফে যদি কোনো মানি ইস্যু থাকে, কারণ প্রথমে রিডিংটাই শুরু হয়েছিল আপনার ব্যালেন্সিংয়ের কার্ড দিয়ে, ওটাকে লেট গো করে দিন, না তো ভয় পাবেন না, কারণ এই এনার্জিটা আপনার ব্যালেন্সিং হয়ে যাবে, শুধুমাত্র আপনার মানি না, লাভ লাইফেই কিন্তু ব্যালেন্সিং চলে আসবে। কারণ কোথায় গেল, কারণ টেম্পল পাথ মানে একটা হিলিং জার্নি, আপনি যদি হিলিংটা চুজ করেন তাহলে সব কিছুই আপনার একদম ব্যালেন্সে চলে আসবে। আচ্ছা, আচ্ছা, এবার আমি হচ্ছে গিয়ে এঞ্জেলের কাছ থেকে একটা গাইডলাইন তুলে নিই। এনার্জি ভালো আছে, এনার্জি তেমন কিছু খারাপ আমি দেখিনি, কারণ আপনাদের মানে আমি তো বলেছিলাম, ভাবছিলাম যে ভালোবাসা রিগার্ডিং কিছু আসবে, তো না হোক, এই এনার্জিটা মনে হয় পুরোপুরি আপনাকেই বলছে। থার্ড চাকরা, টেম্পল পাথ, ওমেন হোল্ডিং এ কয়েন, মানি আসবে আপনাদের লাইফে, ওকে? আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি মেনলি মানি বললাম, কিন্তু দেখুন পার্পল কালার আছে, ঠিক আছে? পার্পল কালার আবার রেডিশ আছে, তো পার্পল কালার স্পিরিচুয়ালিটিতে কিন্তু লাভ রিলেশনশিপকেই বোঝায়, আর রেড কালারটা কিন্তু হচ্ছে কি ডিজায়ারনেসকে বোঝায়। তো আমি মানে আপনাদের গাইডলাইন দিলাম, কিন্তু এটা মেবি আপনাদের লাভ লাইফটাকেও কিন্তু ইমপ্রুভমেন্ট করবে, ওকে? তাহলে এটা আমার মিস্টেক হয়ে গেছিলো, আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। আনলাইকলি, আচ্ছা, আনলাইকলি কার্ডটা কেন আসলো একটু ক্ল্যারিফাই করে নিই। ইয়েসের কার্ড আছে, ওকে? আচ্ছা, আপনি যদি ভেবে থাকেন যে পার্সন কি আপনাকে ছেড়ে চলে গেছে, না, ওর জন্যই নেগেটিভ এনার্জিটাকেই আপনাকে বলেছে আনলাইকলির কার্ড এসে, ঠিক আছে? এই নেগেটিভ ভাইব্রেশনটা কিন্তু আপনার জন্য নয়, আপনি এটাকে লেট গো করে দিন। আর এই পার্সনটাই, যেটা আমি বললাম, যেটা আপনাদের ইউনিয়ন হওয়ার পসিবিলিটি রয়েছে, তো ইয়েস কার্ড এসে, ডাবল মাইন্ডেড হবেন না, কারণ আপনি ডাবল মাইন্ডেড বলেই কিন্তু মানে আনলাইকলি কার্ডটা এসছে, ঠিক আছে? যা হচ্ছে অ্যাকসেপ্ট করে নিন, যেটা আপনার সেটা আপনারই থাকবে, যেটা আপনার জন্য তৈরি হয়েছে সেটা কখনোই আপনাকে ক্রস করে আপনাকে পাস করে যাবে না, ওকে?
আনলাইকলি কার্ডটা মেবি ডেভিল এনার্জি, তারপরে 6 অফ সোর্ড, যত নেগেটিভ এনার্জিগুলো এসেছিলো কার্ডে, হতে পারে আপনাদের মনে থট হতে পারে দিদি আমাকে ছেড়ে কি অন্য কোথাও গেছে, গিয়েছিল, সেখানে লাইকলি উনি পাননি, ওর জন্য আনলাইকলির এনার্জিটা এসেছে, যেটা আপনার কার্ডেরও দেখলেন 8 অফ কাপসের এনার্জি, 7 অফ কাপসের এনার্জি, ওগুলোকে গিয়েছিলেন, ওর জন্য আনলাইকলি, লাইকলি কিছু উনি পাননি, ওখান থেকে উনি ব্যাক করে এসেছেন। আর আপনার যেটা ডিজায়ারনেস রয়েছে, আপনার যেটা আউটকাম রয়েছে, সেটা কিন্তু এঞ্জেল বলেছে ইয়েস কার্ড। ওকে, তো বন্ধুরা আজকে রিডিংটা আমি এখানে শেষ করলাম। আচ্ছা, আজকে রাত 9টায় আমার মানির ভিডিওটা আসার কথা আছে। তো ব্যাপারটা হলো যে আমার বাড়িতে একটু প্রবলেম চলছে, আমি চেষ্টা করব মানে আনার, যদি আজকে না আসে, যদি না আসে তো কালকে ডেফিনেটলি চলে আসবে। মানে বাড়িতে একটু ইস্যু চলছে, ঠিক আছে, ওর জন্য আমি বলে রাখলাম। যাই হোক, তো আসতে পারে, আজকে হয়তো আমি আপলোড করে দিতে পারি, আজকে একটু নক করবেন রাত্রি 9টার দিকে, সবাই দেখবেন, আজকে হলে নাহলে কালকে ডেফিনেটলি চলে আসবে। ওকে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, আর কালকের জন্য ওয়েট করবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ওখানে গিয়ে যোগাযোগ করবেন, মানে মেসেজ করলে আনসারটা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, আর কালকের জন্য ওয়েট করবেন, আর প্লিজ আজ রাত 9টায় একবার দেখবেন আমি আনছি কিনা, ঠিক আছে, যদি আজকে না আসে বলে রাখলাম কালকে 200% চলে আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।